ওম সাম শনিশ্চরায় নমঃ। জয় শনিদেব। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের প্রথম শনিবার, আর এটি সপ্তাহের শেষ দিনও, যে দিনটিকে শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয়। শনিদেব হলেন কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, যাকে আমরা বড় ঠাকুর হিসাবেও জেনে থাকি। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সবথেকে রাগী গ্রহ। বলা হয় শনির দৃষ্টি যার উপরে পড়ে তার জীবন ছারখার করে দেন। আর সেই কারণে আমরা প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে পূজা করে থাকি, তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকি। বন্ধুরা, জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে তাহলে ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে। ব্যবসায় লোকসান, পারিবারিক ঝগড়া, অল্পতেই রেগে যাওয়া, ক্রমাগত অসুখ বিসুখ এবং বিভিন্ন কু অভ্যাসের শিকার হওয়া শনিদেবের অশুভ প্রবাহের জন্যেই হয়ে থাকে। বন্ধুরা, তাই জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে অথবা শনিবার দিন যদি কারো জন্ম হয় বা যদি কোনো ব্যক্তির উপর শনিদেবের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা অথবা সাড়ে সাতির ধাইয়া এগুলির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে অবশ্যই তাকে প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে পূজা এবং ব্রত সম্পূর্ণ করা প্রয়োজন। যদি কোনো কারণে পূজা বা ব্রত রাখতে নাও পারেন, কেবলমাত্র শনিদেবের উদ্দেশ্যে এই শনিবারের ব্রত কথাটি শ্রবণ করে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি শনিবার দিন যদি উচ্চারণ করতে পারেন, তাতেও শনিদেবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি বন্ধুরা, শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শনিদেবের শনিবারের ব্রত কথা। ওম সাম শনিশ্চরায় নমঃ। জয় শনিদেব। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী, অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা, পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে। অত্যন্ত মেধাবী পুত্র, সবে গুণ গায়, অল্প দিনের মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহচারী নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতামাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপদ পদ্মে শিশু করিল অর্পণ। কালো বসে যাহা ঘটে কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজেরও নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরী। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশ ভূমি আমি থাকি যথাতথা। শ্রীবৎস রাজন বলে, চিন্তা দূর করু, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করু। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি, বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভাসদগণে। দুই পুত্র আছে মোর, শুনো হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করি, নিত্য পড়াই দ্বিজ রাজার কুমারী। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ, শুনো বাছা ধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে, এনু শাস্ত্র অধ্যয়ন তরি, দ্বিজ বলে যত্ন করি পড়াবো তোমারি। অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে, পরিচয় কিবা দেব আর, শনৈশ্চর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে, যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারই। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ।
শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারি রে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠিয়া দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, 2 রাজপুত্র শনি হরণ করিল। পুনমায়া বলে 2 শিশু মুন্ডু গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেতা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্মরে, মুন্ডু দুটি ফেলে তার উরুর উপরে। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুন্ডুদয়, হাহাকার করি রাজা ধুলাই লুটাই। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখি কারাগারে। কারাগারে বসি দ্বিজ কান্দিতে লাগিল, বিপদহন্তা মধুসূদনে স্মরিতে লাগিল। এতপর ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে 2 পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যাপরি ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণী। রাজা দেশে দুধ গিয়া আনিল বিপ্রেরে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা কর মহামতি। কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন, তব করে কার মুন্ডু করেছি দর্শন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি, শনি কোপে কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলে যদি পাই শনি দর্শন, ষোড়শ প্রচারে তার করিব পূজন। নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বল প্রভু মোরে। শনি বলে পূজা বিধি শুনু হয় রাজন, যে রূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাস করাই আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে, অল্প দিনের সমনের ভবন এসে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হন অদর্শন, ভক্তিভরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নিপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। নিপপাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেবে, যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পথ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করে তারে রাজারও সভায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাসবাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্চর পিতে সবে বল হরি হরি। বন্ধুরা, শনিবার এই ব্রত কথাটি শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার হলেও জপ করবেন। আর মন্ত্রটি হলো ওম সাম শনিশ্চরায় নমঃ। আর যদি সম্ভব হয় 108 বার জপ করবেন। আর শনিদেবের উদ্দেশ্যে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করবেন। আজকের দিনে কোনো দুস্থ মানুষ, কাক
অথবা কালো কুকুরকে যদি আপনি কোনো কিছু খাবার খাওয়াতে পারেন এবং যদি কোনো কালো কিছু বস্তু দান করতে পারেন, সেটি আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। আশা করি বন্ধুরা এই শ্রাবণ মাসে শনিদেবের শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় শনিদেবের জয়।